সেই নবীর দিনকে যারা মিটাচ্ছে, নবীর দিনের যারা দুশ্মনী করছে, আমরা 500 টাকায় তাদের কাছে বিক্রি হচ্ছে। একটু উপরে উঠলে 1000 টাকা, আর একটু ভিআইপি লোক হলে 10,000, আর একটু ভিআইপি হলে 1 লাখ, আর একটু ভিআইপি হলে একটা গাড়ি, আর একটু ভিআইপি হলে গাড়ির মাথায় আলো, আর একটু ভিআইপি হলে কলকাতা একটা ফ্ল্যাট। ব্যাস, দিন যা হয় হতে যাক, মসজিদ থাকে থাকবে, না থাকে না থাকবে। আজকে সবচেয়ে বড় দুঃখ, ইসলামকে কখনো কেউ সামনাসামনি মোকাবেলা করে তারা রুখতে পারে না। আজ আমার জাতের মধ্যে গদ্দার ঢুকে গেছে। ওই গদ্দাররা তারা আজকে ভেতরে ভেতরে সেটিং করে নিচ্ছে। গত 8 বছর ধরে বলছি ওয়াকফ যাচ্ছে, বলেছি না বলিনি? সাক্ষী আপনারা যান, শুনেছেন না শোনেননি? গত 2022 সালে বলেছিলাম একটা দিন আসছে ভোটের লাইনে দাঁড়াবি, দেখবি ভোটার তালিকায় নাম নাই। আওয়াজ দিয়ে বলুন, বলেছি না বলিনি? আজকে মিলছে না মেলেনে? কিন্তু এরপরেও বলবো, আল্লাহ একটা লাঠি দিয়েছে, ওই লাঠি দিয়ে যেখানে যা পিটাবার পিটিয়ে ঠিক করা হচ্ছে, ঘাবড়াবার কিছু নেই। আমরা ইনশাল্লাহ আছি, বেঁচে, মরে যাইনি, আমরা বেঁচে আছি ইনশাল্লাহ। কিন্তু কথাগুলো কি মিলছে না মেলেনে? আর এরকম ভয় আল্লাহকে করো, অন্য কাউকে নয়। আর লোভ করো না। আমার নবী সাহাবারা কেমন ছিলেন? আল্লাহ নবী সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, আগেরটা বললাম খুবাইব, এবারে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে আগুন তৈরি করেছে। মন দিয়ে শুনবেন, আগুন করেছে যেমন শিক্ষা বাবা আমরা করি। আগুনা তৈরি করে হযরত খাব্বাব হুজুরকে হাত পা দড়ি বেঁধে ওই আগুনের উপরে বসিয়ে দিয়েছে। আগুনের তাপেতে খাব্বাব হুজুরের চামড়া পুড়ে গেল, আগুনের তাপেতে গোশ পুড়াতে লেগেছে। গোশ যখন পরে দেখবেন পানির রস বাইর হয়, ওই রস বেরোতে বেরোতে এমন করে আগুনটা বন্ধ হয়ে যেতে লাগলো। হযরত খাব্বাব হুজুরকে দেখা যায় এ যুবকের আগুন থেকে নামিয়ে দিয়ে আবার আগুন তৈরি করেছে। আবার খাব্বাব হুজুরকে হাতে পায়ে দড়ি বেঁধে আবার ওই জায়গাতে বসিয়ে দিয়েছে। আবার কোমরের গোস্তর রস ঝরে 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 আবার আগুনটা নিভিয়ে যাচ্ছে। শুনছেন তো আপনারা? গুনাহ করলে 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 গুনাহ করে করে যদি পৃথিবীর পরিমাণ গুনাহ করে ফেলো, তাও আল্লাহ পাকের কাছে কাঁদলে আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু দিনে যদি ক্ষতি করো, ইসলামে যদি ক্ষতি করো, আমার আল্লাহ মাফ করে দেবে না গো। কেননা ইসলামের জন্য আল্লাহ নবী সাহাবাদের যে কুরবানি, ইসলামের জন্য আমার নবী পাকের নামাজা ইমামে হোসেন পাকের যে কুরবানি, ইসলামের জন্য আল্লাহ ওয়ালাদের যে কুরবানি, এই কুরবানিকে খতম যদি করতে যাও, আল্লাহ পাক তোমাকে আমাকে ছাড়বে না। গান শুনেছো, সিনেমা করেছো, যাত্রায় গেছো, চেনা করে ফেলেছো, এত বড় যদি পাপ করে ফেলো, আল্লাহ পাকের কাছে কাঁদো, তওবা করো, আল্লাহ গফুর গফফার তোমাকে আমাকে ক্ষমা করে দেবে। তিনি ওয়াদা করে নিয়েছে। কিন্তু মনে রাখবে, আমার রাসূলুল্লাহ দস্তখান বিছিয়ে খাওয়াটা হলো সুন্নাত। কেউ যদি তোমার নেতা বলে দস্তখান চলবে না, তুমি যদি মনে করো সামান্য একটা দস্তখানের ব্যাপার নেতা 7টা দিয়ে দেবে, আমি চ্যালেঞ্জের সাথে বলছি তুমি কাফের হয়ে যাবে। কেন? তুমি রাসূলুল্লাহ সুন্নাত ছোট দেখলে কি হবে? ওটা আমার রাসূলুল্লাহ সুন্নাত, নবীর পছন্দ। নবীর পছন্দকে যে তুচ্ছ তাচ্ছিল্য বা ইনকার করে নেবে, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেন? নবীর পছন্দকে অস্বীকার করলে, নবীর পছন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করলে ঈমান থাকে না, ঈমান থাকে না। মুজাহিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা ওসিয়াতনামার মধ্যে লিখে দিয়েছে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি কেউ যদি না রাখে সে কাফের হয়ে যাবে, এমনটা লেখা নয়, সে ফাসিক হবে। কিন্তু দাড়ি টুপি জুব্বা পাগড়িকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। বিষয়টা লিখছে, কারণটা কি? মুজাদ্দিদুজ্জামান বলছে এটা হযরতের পছন্দ, অর্থাৎ নবী পাকের পছন্দ। তাই নবী পাকের সুন্নাত, নবী পাকের পছন্দকে কেউ মিটাতে চাইবে আর তুমি তা সাপোর্ট করবে, এর মানে তোমার কাছে
নবীর সুন্নাহ থাকে না, তোমার দল নেতা নেত্রী আগে, তার মানে তোমার মধ্যে ঈমান আর রইল না। তাই সাবধান, সতর্ক করে দিয়ে যায় এ দুনিয়ার আজকের আবু জেহেলরা আমার নবীর দিনকে মিটাতে চাইছে। যুগে যুগে দুটো দল ছিল, একটা রহমানের আর একটা শয়তানের। সেদিন রহমানের দলে ছিল মুসা নবী, ফিরাউন ছিল শয়তানের দলে। সেদিন রহমানের দলে ছিল ইব্রাহিম নবী, শয়তানের দলে ছিল নমরুদ। সেদিন রহমানের দলে ছিল আমার ইমামে হোসাইন পাক, আর শয়তানের দলে ছিল এজিদ। সেদিন রহমানের দলে ছিল আমার গরিবে নওয়াজ, আর শয়তানের দলে ছিল জালিম শাসক। আজকে রহমানের দলে আব্বাস সিদ্দিকী আছে না নাই দেখো, তবে আমি চ্যালেঞ্জে বলে যাচ্ছি আজকে শয়তানের দলে মোদি আর মমতা রয়েছে। কারো অসুবিধা হয়েছে? আমি যেই রহমানের দলে থাকি, তোমার তাহলে আজকে আমার দিকে সাথ দিতে হবে না? হবে না? লড়াই সেদিনও দুটো, আজকেও লড়াই দুটো। কি অসুবিধা হয়ে গেল? টাইম শেষের দিকে, ওই জন্য বললি একদম শেষের দিকে। আমি কিছু ভুল বললাম? যারা আমার মসজিদ ভাঙতে চায়, যারা মাদ্রাসা মিটাতে চায়, ঈদগাহ, খানকা, কবরস্থান মিটাতে চায়, এরা আজকের ফেরাউন বলতে কারো আপত্তি আছে? এরা সর্বোচ্চ কি করতে পারবে? এরা সর্বোচ্চ আপনাকে মেরে দেবে। আরে মরণ যদি থাকে একদিন মরতেই তো হবে। কারো হাতে থাকলে তার হাতেই মরবেন, কারো হাতে না থাকলে কারো হাতে মরবেন না। অত ঘাবড়াবার কি আছে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। হক কথা বলুন, নাই কথা বলুন, সত্য কথা বলুন। আপনি যদি সামান্য পেটের জন্য কেউ আপনাকে দুমুঠো ভাত দিয়েছে, একটু ছোট পথ দিয়েছে, বা একটু কিছু হারামের ইনকামের দরজা খুলে দিয়েছে, ইনকাম কর, আমার দালালি কর, হারাম লে, আমার দালালি কর, আপনি যদি তার পক্ষে লড়াই করে মানুষকে মারতে পারেন, খুন করতে পারেন, মানুষের ঘর ভাঙতে পারেন, তাহলে যে আল্লাহ আমাকে দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, দুটো চোখ দিয়েছে, জমানার মুজাদ্দিদের আওলাদ করেছে, নবী বংশের আওলাদ করেছে, সেই আল্লাহর ঘরের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিয়ে দিলাম। রাজি আছে? রাজি আছে? রাজি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান সিলসিলা হক পুরপুরা শরীফ পরিবারা দরবার শরীফ জনাব সিদ্দিক আল কুরাইশি ভাইয়া, নারায়ে তাকবীর। এটা দরকার আছে না? এটা বিবেককে প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন যে সবই ঠিক আছে, আব্বাস সিদ্দিক এটা বলছে কেন? সবই ঠিক আছে, তোমার নেতা নেত্রী আমার মাদ্রাসার বিরোধী করছে কেন? তোমার ওই বেলায় মুখ খুলে না, আমার বেলায় মুখ খুলছে কেন? তার মানে তোমার কাছে মসজিদ মাদ্রাসা আগে নয়, তোমার কাছে দুনিয়ার নেতা নেত্রী আগে। যুবক, তুমি এখন তো ঠিক আর হ্যাঁ সুবহানাল্লাহ বলছো, কাল ওই ছোট্ট বাক্সর সামনে আমি থাকবো না। মনে রেখে দিও, আমার আল্লাহ থাকবে। সুইচটা দিবার সময় ভাববে ককাপকে মিটাতে দিলাম না বাঁচাবার জন্য দিলাম। ওইখানে তোমার যদি মনে হয় যে না আমার অকাপ যাই যাক, আমাকে 1000 টাকা দিয়েছে, ঠিক আছে, কায়ামতে বোঝাপড়া হয়ে যাবে। আমি আবার বলছি, কোন ফাইসাল্লাহর রেজাল্টের জন্য আমি ওয়াজ করি না। ফাইসাল্লাহ জমিনে হয় না, ফাইসাল্লাহ আসমানে হয়। আমি ডিউটি পালন করছি যে আল্লাহ, সেদিন মুসা নবী ফেরাউনের বিরুদ্ধে লড়েছিল, সেদিন আমার বাপ ইব্রাহিম নবী নমরুদের সঙ্গে লড়েছিল। কি আমাদের আয় তাদেরই উত্তরসূরি হিসাবে এবং আমাদের জান্নাতি যুবকদের সর্দার ইমামে হোসাইন পাক এজিদের বিরুদ্ধে লড়েছিল। আমরা হোসাইনের গোলাম। আল্লাহ তাই প্রমাণ দিচ্ছি, আজকের দিনও যারা ফেরাউন আবু জেহেল এজিদ আছে তাদের বিরুদ্ধে আমি আব্বাস লড়ছি। আলহামদুলিল্লাহ আমরাও লড়ছি। তাই তো নাকি? সাথে আছেন? ঠিক বলছেন? দরবারে বসে একবার হাত তোলেন। নারে তাকবীর, নারে জিহাদ, নারে জিহাদ। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে জিহাদ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নারে জিহাদ,
আজ যদি পানি গবরা দরবারে আমার আল্লাহ আমার শেষ নিঃশ্বাসের যদি কি বলে টাইম রাখে, এখানে আমার নিঃশ্বাস চলে যাবে খুব। এটাই হলো জিন্দেগি। আর যদি আমার আল্লাহ